ম্যাকওয়ে স্টেডিয়ামের সব টিকিট সোল্ড আউট। এই ম্যাকওয়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকারের। সেখানে সব টিকিট সোল্ড আউট প্রথম দিনের টেস্ট ম্যাচ দেখার জন্য এতটাই হুলস্থুল পড়ে গেছে ম্যাকওয়ে স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার দর্শক বলেন, বাংলাদেশের দর্শক বলেন, সবাই এই টিকিট কিনে পুরো হাউসফুল গ্যালারি হয়ে গেছে। এই ম্যাচটি শুরু হবে 22 আগস্ট। এখন থেকেই টিকিট বিক্রি শুরু এবং টিকিট শেষও হয়ে গেছে। ডারন স্টেডিয়ামে আপনারা দেখছেন বাংলাদেশের কতটা ক্রেজি ফ্যান, এবং বিশেষ করে চতুর্থ দিনে মানে লাস্ট ম্যাচের দিনে বাংলাদেশের ফ্যানদের জন্য অস্ট্রেলিয়া দর্শককে জায়গা দিতে পারেনি, এরকমটাই দর্শক হয়ে গেছে। এই ম্যাকওয়ে স্টেডিয়ামে এতটা চাহিদা এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দেখার জন্য, কারণ বাংলাদেশ তো প্রথম টেস্ট ম্যাচ জিতেছেন। বাংলাদেশে খেলা দেখার জন্য পুরো অস্ট্রেলিয়া ফ্যান, বাংলাদেশের ফ্যানরা হুলস্থুল পড়ে গেছেন। তাই ম্যাকওয়ে স্টেডিয়ামের প্রত্যেকটা গ্যালারি এখন ভরপুর থাকবে। সব টিকিট 5 দিনের আগে মাথায় সোল্ড আউট হয়ে গেছেন। পুরো গ্যালারি ভরা থাকবেন বাংলাদেশের দর্শক ও অস্ট্রেলিয়ার দর্শকেরা। কতটা উত্তেজনা এই দ্বিতীয় ম্যাচের জন্য। অস্ট্রেলিয়া ম্যাকওয়ে স্টেডিয়ামে এবারে উদ্বোধন যে বাংলাদেশের টেস্ট সিরিজ দিয়ে। এখানে আর কোনো টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় নাই। এবারই প্রথম ম্যাকওয়ে স্টেডিয়ামে যাত্রা করতে যাচ্ছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিম টেস্ট সিরিজ দিয়ে। তাই এখানে বাংলাদেশ ভালো খেলুক এবং যারা বাংলাদেশেরা টিকিট কিনেছেন তাদেরও জন্য মন ভরুক বাংলাদেশের খেলা দেখে। বাংলাদেশের কি চাহিদা, আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন বাংলাদেশের ক্রিকেটের ফ্যানরা হুলস্থুল পড়ে যায় এবং টিকিট 3-4 দিনের মাথায় সোল্ড আউট করে দেন। তাই এরকম ফ্যানদেরকে জানাই শুভকামনা এবং ধন্যবাদ, কারণ আমাদের বাংলাদেশের টিম যেখানে যায় সেখানে সম্মান পায় আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য। প্রবাসীদের জানাই ধন্যবাদ, কারণ তোমরা বাংলাদেশকে এতটা ভালো জানো, এতটা কেয়ারফুল করো, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রবাসীরা এরকম আন্তরিকই হয়, প্রবাসীর জন্য কি আর বলবো, প্রবাসীরা এরকমই। বাংলাদেশে কাউকে পাইলেই তারা আপ্যায়ন করতে জানে, এবং বাংলাদেশে খেলা হলে তো সেখানে হুলস্থুল পড়ে যান এই প্রবাসীরা। এই প্রবাসীদের কারণে বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বের যেখানে যায় সেখানে সম্মান পায়। ধন্যবাদ।